Ram Ram. Good evening, good evening. I have remembered the things that pronoun is going on. Pronoun চলছিল একদম সঠিক টেক্সট বুক বাংলার তরফ থেকে। দেখো এইগুলো আমি গতকাল পড়িয়ে দিয়েছিলাম। আজকে যে জিনিসটা করাবো সেটা একদম চুপিসারে শোনো, মনে মনে। ঠিক আছে, চলো দেখো, চলো 2 3 1 আর 1 2 3 টা একবার বলবো, তাই তো দীপ্তি? ঠিক আছে, আর কারো 2 3 1 1 2 3 নিয়ে প্রবলেম থাকলে বলে বলে দিচ্ছি। গুড ইভিনিং পিয়ানি, চলো। বিপাশা গুড ইভিনিং। আর কারো 1 2 3 নিয়ে স্যার আমার ভোকাবে কিছু প্রবলেম আছে। জগন্নাথ ভোকাব দেখো শুরু করিনি, ঠিক আছে? তো ভোকাব শুরু যখন হবে তখন বলবো, এখন তো ভোকাব শুরুই হয়নি, অসুবিধা কিছু নেই, যেটুকু করছে সেটুকু করো। ঠিক আছে, কি বলছো দিব্যেন্দু দাস অধিকারী? স্যার আপনার ক্লাস ভালো লাগে, আমি ইংলিশ কিছু জানি না। ঠিক আছে, জানার প্রয়োজন নেই, এখানে জানো না, অসুবিধা কি আছে? ঠিক আছে, হ্যাঁ গুড ইভিনিং রাকেশ। চলো, তো যেটা ওরা যেটা বললো সেটা আমি বলে দিই। দেখো 2 3 1 1 2 3 আমার কাছে যখন পিডিএফটা আসে তখন তাহলে ওখান থেকে দেখিয়ে বলে দিই। এই দেখো এই জায়গাটা বলছে আমরা কখন 2 3 1 ব্যবহার করব, কখন 1 2 3 ব্যবহার করব। বলছে if we have used more than one pronoun in a sentence we can use the rule 2 3 1 অথবা 1 2 3। আমরা যখন একের বেশি প্রোনাউন ইউজ করব, ঠিক আছে, তখন আমরা 2 3 1 অথবা 1 2 3 বলতে পারি। ঠিক আছে, আজকে ফার্স্ট চলো কাঙ্গান, কোনো চাপ নেই। তো এরপরে যদি দেখি প্রোনাউন গুলো সিঙ্গুলার হচ্ছে যখন 2 3 1, আর যদি প্রোনাউন গুলো হয় প্লুরাল তখন 1 2 3। যেমন ধরো এখানে বলেছি আই হি এন্ড ইউ, তাহলে এখানে আইটা কি, আইটা কি না সিঙ্গুলার, হিটা কি না সিঙ্গুলার, তাহলে ইউটাও কি হবে না সিঙ্গুলার। তাহলে তিনটোই যখন সিঙ্গুলার তাহলে এখানে কি হবে 2 3 1, তাহলে এখানে आंसर কি হবে না ইউ হি এন্ড আই। হি এন্ড ইউ, হিটা সিঙ্গুলার তাহলে ইউটাও সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে ইউ এন্ড আই। এবার বোঝা গেল? যাদের প্রশ্ন ছিল তারা বুঝতে পেরেছো। দে উই এন্ড ইউ মানে এটা প্লুরাল, তাহলে এখানে কি হবে উই ইউ and they are going for movie tonight. Okay, বলো সবাই বুঝতে পেরেছো কিনা? সবাই বুঝতে পেরেছো? এবার এত বড় কে ক্লিয়ার টেক্সট বুক স্টাডি নোটস সেকশনে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফ্রেজাস বা সিনোনিম এন্ড অ্যান্টোনিম ওখানে ফেমাস থাকলে ভালো হয়। আচ্ছা, ওই সেকশনস গুলো তো কি দেবে আমার জানা নেই, সত্যি কথা বলতে ওই সেকশনস গুলো আমি বানাইও না, যেটা বানাই না সেটা নিয়ে আমি আর চুরিয়ে কথা বলতেও যাবো না। ঠিক আছে, তো আমাকে যদি বানাতে দেয় আমি নিশ্চয়ই বলবো, তোমাদের কথাগুলো তুলে ধরবো। ঠিক আছে, কোনো চাপ নেই। বাট যারা পেড ব্যাচে যারা টাকা দিয়ে ক্লাস করে তাদের জন্য আমাদের কিছু বেস্ট প্রোভাইড করতেই হবে, তাহলে সেটা নিয়ে তোমাদের চিন্তা নেই, তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ঠিক আছে, এখনো পর্যন্ত এমন কোনো পরীক্ষা হয়নি যেখানে আমি সিগনিফিকেন্ট একদম ফেলিওর হয়েছি, দিতে পারিনি। তো এবারও আমার সেই যেন প্রভাবটা থাকে, যেন এবারও আমার সেই খ্যাতিটা থাকে, প্রশংসাটা থাকে, সেই চেষ্টাই করবো। ঠিক আছে, বেশ, আর কিছু বলার নেই। কি কর্মী ওই তোমার গ্রাম পঞ্চায়েত কর্মী, একদম গ্রাম পঞ্চায়েত কর্মী, আমি বলে দিচ্ছি পরিষ্কার কথা বলেছি। দেখো গ্রাম পঞ্চায়েত ডাব্লিউবিপি কেপি, ঠিক আছে, এবং পিএসসি ক্লাসে যে যেখানেই থাকুক না কেন, ঠিক আছে, এই যে জিনিসটা করাচ্ছি এখান থেকেই সবকিছু কভার হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকেই সবকিছু কভার হয়ে যাবে, কোনো চিন্তা নেই, ডোন্ট ওয়ারি, শুধু শেখো। এবার মুখ বন্ধ করো, ঠিক আছে, প্লিজ শাট আপ ইওর মাউথ, shut your mouth close, shut your mouth up। এই যে এরকম আমাদের মাউথটা থাকে, তো এটাকে এরকম এরকম করে দাও। ঠিক আছে, এখন দেখো প্রথম যে জায়গায় যাব সেটা হচ্ছে কি না, হ্যাঁ আরপিএফ কভার হবে না কেন, একই তো জিনিস, ডিফিকাল্টি লেভেল এগুলো সবার এক, বোঝার চেষ্টা করে, এগুলো সবার ডিফিকাল্টি লেভেল এক। ঠিক আছে, এরপর হচ্ছে যে এই যে হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, এইগুলোকে আমরা কি বলি, কোন গ্রুপে কারো গ্রুপে কিছু আসতে হবে না। টিচার এখানে পড়াচ্ছে, এটাই সর্বোচ্চ বড় জায়গা,
কোথাও কোনো গ্রুপে না ঢুকলেও তোমার চলবে, নোটিফিকেশন চলে যাবে, তুমি আপনার করতে আসবে, ঠিক আছে। এই যে হুম, আর আমাকে প্লিজ কোনো কল ফল করে ডিস্টার্ব করো না যদি নাম্বার জানা থাকো, ঠিক আছে। যে স্যার গ্রুপে জয়েন করেন, আমি দেখো গ্রুপে জয়েন করানোর কেউ নেই, তোমরা নিজেরা গ্রুপ করছো, নিজেরা করবে, ঠিক আছে। ডাব্লিউবিসিএস এখান থেকে কভার হবে না। হু হুম হুজ হুইচ হোয়াট বেসিকটা কভার হবে, কিন্তু কোশ্চেন আনসারের পর্ব কভার হবে না। যেটা কভার হবে না সেটা বলেই দিলাম, ঠিক আছে। দেখো হু হুম হুজ হুইচ হোয়াট, ঠিক আছে। তো এইগুলোকে আমরা কি বলি না, এইগুলোকে আমরা বলে থাকি যে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন মানে কি? এগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। আ প্রোনাউন হুইচ ইজ অ্যাকচুয়ালি ইউজড, আ প্রোনাউন হুইচ ইজ অ্যাকচুয়ালি ইউজড টু পসেস দ্য এন্টিটি অফ আ সেন্টেন্স, তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। এত ইংরেজি আমি বলবো না প্লিজ, ভুল করে বলে ফেলেছি। সেটা হচ্ছে যে যে প্রোনাউনের দ্বারা আমাদের একটা সেন্টেন্সে প্রশ্ন করতে সাহায্য করে তাকেই বলা হয় কি না ইন্টারোগেটিভ প্রোনাউন। কেন ভুলভাল বলছো দেবার কি যেন দেবব্রত, মিসলেনিয়াসে অবজেক্টিভ ইংলিশ আছে। পল্লবী আমি একদম ঠিক আছে, তুমি এদেরকে সামলাও একটু, বিকজ এরা তোমার গ্রুপে আসতে চাচ্ছে। তো তুমি আমি চলে যাওয়ার পরেই তোমরা নিজেরা নাম্বার শেয়ার করবে, নিজেরা নাম্বারে তোমরা গ্রুপে থাকবে, কিন্তু আমি কোনো গ্রুপে মানে এক্সিস্ট করলেও আমি নিজের নাম্বার শেয়ার করতে পারবো না, ঠিক আছে। চলো, হু হুম হুজ হুইচ হোয়াট, ঠিক আছে, এইগুলোকে আমরা বলি কিনা ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে। তো এই ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা কি শিখবো না, ভালো করে বুঝো একটা জিনিস, সেটা হচ্ছে যে এইগুলো দিয়ে দেখো আমরা প্রশ্ন করতে পারি, মানে এইগুলো যখন ইউজ হবে এবং তারপরে যখন জিজ্ঞাসা চিহ্ন ব্যবহৃত হবে তখনই তাকে বলা হয় কি না ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে। এবং এইগুলোর মধ্যে এই যে আমি একটা জিনিস দেখো লিখিনি, তোমাদের মনে হতে পারে যে স্যার এখানে তো হাউটাকে আপনি লিখতে পারতেন, আমরা তো বলি যে হাউ আর ইউ, হাউ দিয়ে কি প্রশ্ন করা যায় না, তা হাউটা, ঠিক আছে, তোমার WH নয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো হাউ দিয়ে একবার প্রশ্ন এসেছিল, সেটা কি না হাউ আর ইউ, এই প্রশ্নটা একবার এসেছিল, ঠিক আছে। এবং এই প্রশ্নে, ঠিক আছে, এই হাউটাকে বলা হয়েছিল কোন পার্ট অফ স্পিচ, হাউটাকে বলা হয়েছিল কি না কোন পার্ট অফ স্পিচ, ঠিক আছে। এরপরে দেখো অপশন ছিল হচ্ছে প্রোনাউন, অপশন ছিল অ্যাডজেক্টিভ, অপশন ছিল অ্যাডভার্ব, অপশন ছিল ইন্টারজেকশন। সবাই আনন্দে উদ্বেলিত হয়ে একটাই আনসার দিয়েছিল, সেটা হচ্ছে কি না প্রোনাউন। সবাই জানে যে হাউটা কি না প্রোনাউন, বাট আমরা যখন কাউকে প্রশ্ন করি যে হাউ আর ইউ, গল্প শোনো, গল্প, গ্রামার শিখতে হবে না, গল্পের মাধ্যমে শেখো, আর একটা ওকে মেসেজ করবে না, ঠিক আছে। যতক্ষণ না আমি তোমাদের কাছে কোনো ফিডব্যাক চাইবো ততক্ষণ কোনো অ্যান্সার করবে না, কেউ কোনো মেসেজ করবে না, যখন আমি ফিডব্যাক চাইবো তখন আনসার দেবে। এবারে যদি বলি হাউ আর ইউ, আমি যদি তোমাকে জিজ্ঞেস করে যে কেউ কেউ যে হাউ আর ইউ, তুমি তখন কি বলবে, কি বলে থাকো তখন? বাঙালিরা কি বলে থাকে যে আই অ্যাম ফাইন, বলে থাকো তো যে আই অ্যাম ফাইন, তাই কি না? তাহলে আই অ্যাম ফাইন কথার মানে আমরা কি জানি যে আমি খুব ভালো আছি, বাট কেউ ভালো নেই, বিশ্বাস করো, না তুমি ভালো আছো না যাকে বলছে সে ভালো আছে। আই অ্যাম ফাইন কথার মানে হচ্ছে অ্যাভারেজ, মানে যেটাকে আমরা বলি গতানুগতিক, যেটাকে আমরা বলি গতানুগতিক, চলে যাচ্ছে, কেটে যাচ্ছে, তাকে আমরা বলি ফাইন। এরপরে যদি সত্যি সত্যি তোমরা ভালো থাকো তাহলে বলবে যে আই অ্যাম গুড অথবা আই অ্যাম ওয়েল। মনে থাকবে? এবার তোমরা কমেন্টস করতে পারো, মনে থাকবে যে হ্যাঁ, যে আই অ্যাম ফাইন এর পরিবর্তে কি বলবো যদি ভালো থাকি, তো আই অ্যাম গুড অথবা আই অ্যাম ওয়েল। আর যদি বলে তোমার আনসার দেওয়ার ইচ্ছা থাকে যে এই যে চলে যাচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে তুমি বলতে পারো যে আই অ্যাম ফাইন। বোঝা গেল? এরপর দেখো আসল জায়গা, এই যে আমি বললাম আই অ্যাম ফাইন, তার মানে তুমি ভালো আছো, এই যে ফাইন বলো বা গুড বলো, এটা কে এক্সপ্রেস করছে? এই যে ফাইন বলছি বা গুড বলছি, এটা কে এক্সপ্রেস করছে? না এটা এক্সপ্রেস করছে অ্যাম, তার মানে এটা এক্সপ্রেস করছে কে না ভার্ব,
এটা এক্সপ্রেস করছে কে না ভার্ব। বোঝা গেছে? তার মানে এই হাউটা অ্যাকচুয়ালি কাকে কোয়ালিফাই করে না ভার্বকে কোয়ালিফাই করে। এই হাউটা অ্যাকচুয়ালি কাকে কোয়ালিফাই করে না ভার্বকে কোয়ালিফাই করে। আর যে ওয়ার্ডটা ভার্বকে কোয়ালিফাই করে, ঠিক আছে, তো তাকে আমরা কি বলি, যে ভার্বটা যে ওয়ার্ডটা ভার্বকে কোয়ালিফাই করে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি অ্যাডভার্ব। তাই হাউটাকে কখনো বলবে না প্রোনাউন, এটা হচ্ছে কি না অ্যাডভার্ব। যার জন্যই আমি এখানে ইন্টারোগেটিভ প্রোনাউনে লিখিনি। কেন লিখিনি পুরো পরিষ্কার আমি বর্ণনা করে দিলাম। ঠিক আছে, এরপর আমি শিখবো হু, হুম, হুজ, হুইচ, হোয়াট কোথায় বসে, কিভাবে বসে। ঠিক আছে, চলো। বুঝতে পারলে না তো? ঠিক আছে, আরেকবার দেখো, যদি বুঝতে না পারো তখন নেক্সট দিন আমাকে জিজ্ঞেস করবে। যেমন আজকে এরা জিজ্ঞেস করে স্যার 2 3 1 1 2 3, আমি সেদিন সেরকম করে দেবো। ঠিক আছে, যখন প্রথমেই আসবো তখন 10 মিনিট তোমাদের জন্য দিচ্ছি। 10 মিনিট শুধুমাত্র ব্যাকআপ জন্য রাখবে, মানে কে যার যা প্রশ্ন আছে সেটা বলবে যে স্যার আমি এটা বুঝতে পারিনি, স্যার আমি এটা বুঝতে পারিনি। আই উইল ডেফিনেটলি মেক ইউ অ্যাসিওর দ্যাট আমি যতগুলো পারবো আনসার দেবো। ঠিক আছে, চলো। এরপর দেখো আমি যেটা লিখছি কি না হু, হুম আর হুজ। এই যে তিনটে ওয়ার্ড আছে ইন্টারোগেটিভ ওয়ার্ড, এটা আমি বলতে পারি আর ইউজড to indicate who, whom and whose are used to indicate person। মানে এরা সাধারণত মানুষের সাথেই ব্যবহৃত হয়ে থাকে। মানুষের ইংরেজি কিন্তু হিউম্যান বিং নয় বাবা, মানুষের ইংরেজি হচ্ছে কিনা পার্সন। পার্সন মানে হচ্ছে মানুষ, ব্যক্তি। আমরা কি বলি, মানুষ, মানুষ বলি না, ব্যক্তি বলি, ব্যক্তি। তাহলে আমি যদি বলি যে কিছু সেন্টেন্স লিখছি এখানে যে হু আর ইউ, ঠিক আছে, whom do you want, whose pen is this। তাহলে দেখো এভরি টাইম আমি কি উচ্চারণ করলাম, মানে কি করছি না হু, হুম এন্ড হুজ, এটা কার জন্য ব্যবহার করছি না ইজ ইউজড ফর পারসন, মানুষের জন্য। আমি যদি বলি হু আর ইউ, তাহলে হুটা কার জন্য বসছে, ইউর জন্য। কে তুমি, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাইছো, নিশ্চয়ই কোনো পার্সনের কথা বলছি। হুজ পেন ইজ দিস, এই পেনটা কার, নিশ্চয়ই কোনো মানুষই পেন দিয়ে লেখে। তাহলে এটুকু আমাকে বুঝতে পারলে কিনা অ্যাসিওর করো যে হু, হুম এন্ড হুজ কিসের জন্য ব্যবহৃত হয় না পার্সনের জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, চলো বলো। ক্লিয়ার তো? বেশ, খুব ভালো। নেক্সট দেখো বাকি রইলো কি না হোয়াট। দেখো একটা জিনিস আজকে ভালো করে শেখাচ্ছি, চুপ করে শুনবে, হ্যাঁ, কিছু কথা বলবে না। আমি জীবনে মক ইন্টারভিউ নিয়েছি বিভিন্ন ইনস্টিটিউট বা নিজের মাধ্যমে, মানে বিশেষ করে ডাব্লিউবিপি, কেপি এবং প্রাইমারি। খুব কম করেও নিয়েছি, প্রায় 7 থেকে 8,000 ছেলের ইন্টারভিউ নিয়েছি, এবং এটা কোনো মিথ্যা কথা নয়, সত্যি কথা। মানে মক ইন্টারভিউ আমি 7 থেকে 8,000 স্টুডেন্টস এর নিয়েছি। বিভিন্ন ইনস্টিটিউট আমাকে ডেকে পাঠিয়েছিল অফলাইনে ইন্টারভিউ নেওয়ার জন্য। তো সেখানে আমি দেখেছি স্টুডেন্টদের অ্যাটিটিউড, যে স্টুডেন্টসরা শুধুমাত্র ভয় ছাড়া আর কিছু খায় না। মানে যে যত শিক্ষিতই হোক, যত ট্যালেন্টেডই হোক, যখনই বলবো যে মে আই কাম ইন, যখনই বলি, ঠিক আছে, আরিফ আমি তোমার কথা শুনেছি, ঠিক আছে, আই নো দ্যাট ভেরি ওয়েল, আমি তোমাকে চিনি, ঠিক আছে। তো তখনই স্টুডেন্টরা কি হয় না, তাদের অ্যাটিটিউড ফেল করে যায়। ঠিক আছে, আমি তোমাদের আজকে একটা কথা শিখিয়ে দিচ্ছি, ইন্টারভিউ মানে তোমাকে এই জন্য ডাকা হয় না যে হাউ মাচ কোশ্চেন্স ইউ নো, হাউ মাচ নলেজ ইউ হ্যাভ, বাট ইন্টারভিউ ইজ সামথিং এলস, যে হাউ ইউ ট্যাকল, হাউ ইউ অ্যাকচুয়ালি অ্যাকাস্টম দ্য সিচুয়েশনস or difficult situations whatever you have been provided। মানে তুমি কতটা ডিফিকাল্ট সিচুয়েশন ট্যাকল করতে পারো সেটা দেখা হয়। বিশেষ করে ডাব্লিউপি কেপির জন্য যারা ইন্টারভিউ দিতে যাও তারা কি হবে না পুলিশ হবে।
তাহলে পুলিশ হওয়া মানে তো তোমার একটা শিক্ষকের জীবন নয়, মানে একটা ধরো একটা স্কুল টিচার যেমন যাচ্ছে আসছে, তুমি তো সেই লাইফ পাবে না, তোমাকে একটা হ্যাজার্ডাস লাইফ ওদের থেকে পাবে, তুমি এটা তুমি জেনে শুনেই তুমি এখানে নেমেছো যে তোমার হাতে হয় গান থাকবে না হলে লাঠি থাকবে, তোমাকে কি জন্য দেওয়া হবে না মানুষকে রক্ষা করার জন্য। তার মানে তুমি একটা হ্যাজার্ডাস লাইফ লিড করবে, সেখানে তোমার টেনশন থাকবে, সেখানে তোমার বিপদ থাকবে, সেখানে তোমাকে চটজলদি ডিসিশন নিতে হবে। এবার পুরো একটা ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে তুমি যদি নিজের পালস হারিয়ে ফেলো, সো হাউ ইজ ইট পসিবল টু অ্যাকচুয়ালি ইউ জাস্ট আন্ডারটেক দ্য পারসনস হু হ্যাভ অ্যাকচুয়ালি বিলিভ ইউ? মানে তুমি সেই মানুষদেরকে কি করে সান্ত্বনা দেবে যে মানুষগুলো তোমার উপর নির্ভর করছে? তো ইন্টারভিউ ইজ সামথিং, ইন্টারভিউ হচ্ছে সেই জায়গা যেখানে তোমাকে দেখে যে তুমি কতটা ডিফিকাল্ট সিচুয়েশন হ্যান্ডেল করতে শিখেছো। ধরো তোমাকে আমি একটা প্রশ্ন করলাম, তুমি বললো স্যার জানি না তো, মনে পড়ছে না তো। সো দিস ইজ দ্য ওয়ান সিচুয়েশন, তখনই বুঝে যাবে যে এই ছেলের দ্বারা আমার কিছু করতে পারবো না। আর যদি বলো যে এরকম ভাবে যে স্যার আমি এই কোশ্চেনটা উত্তর দিতে পারছি না, যদি নেক্সট কোশ্চেন থাকে আমি ধরতে পারেন। সো দিস ইজ দ্য অ্যাটিটিউড। এমন অ্যাটিটিউড মানে এমন নয় যে তুমি রাগী, তোমার যে কোনো জন তোমাকে দেখলেই ভয় খাবে, এটা অ্যাটিটিউড নয়। অ্যাটিটিউড মানে গালাগালি দেওয়া নয়, অ্যাটিটিউড মানে গালাগালি শোনা, অ্যাটিটিউড মানে কাউকে গিয়ে হাত তোলা নয়, অ্যাটিটিউড মানে তোমাকে কেউ হাত তুললে তাকে মুখ দিয়ে জবাব দেওয়া, অ্যাটিটিউড মানে কেউ তোমার সঙ্গে ইচ্ছা করে পায়ে পা দিয়ে ঝগড়া লাগতে এলে তুমি পা দিয়ে ঝগড়া লাগবে না, তুমি সেই সিচুয়েশনটাকে লিড করবে, সেটা হচ্ছে অ্যাটিটিউড। দিস অ্যাটিটিউড হ্যাভ বিন শোন ইন দ্য ইন্টারভিউয়ার। তুমি যদি এই অ্যাটিটিউড তোমাদের ইন্টারভিউয়ার কাছে শো করতে পারো না, ইউ উইল গেট দ্য ম্যাক্সিমাম মার্কস, তুমি সব থেকে বেশি মার্কস পাবে। আমার একটা স্টুডেন্টের সঙ্গে কথা হচ্ছিল, সে এখন WBCS এর গ্রুপ সি তে সিলেক্টেড। আমি একবার একটা পোস্ট দেখেছিলাম এফবি তে, সেখানে একজন WBCS এর সিলেক্টেড ক্যান্ডিডেট সে নিজে বলছে যে whenever he face an interview he has been asked 30 questions, he has been asked 30 questions but only 3 questions he has answered, only 3 questions he have answered within 30 questions। মানে বুঝতে পারছো, তাকে 30টা প্রশ্ন ধরা হয়েছিল, সে 27টা প্রশ্ন শুধুমাত্র পাস করে গেছে, 3টে প্রশ্ন জবাব দিয়েছে, তারপরেও সে সিলেক্টেড WBCS এ। সো হাউ ইজ ইট পসিবল? বিকজ ম্যাক্সিমাম স্টুডেন্টস হ্যাভ বিন ignorance about the fact that is what is interview বা what the interview is। ইন্টারভিউ ব্যাপারটাই বোঝে না, ইন্টারভিউ হচ্ছে কি না সিচুয়েশনটাকে ট্যাকল করতে শেখা, বুঝতে পেরেছো? তো এবার যখন ইন্টারভিউ দিতে যাবে, অ্যাটিটিউড নিয়ে যাবে, কোনো রাগী অ্যাটিটিউড নয়, বাট অ্যাটিটিউড নিয়ে যাবে এরকম যে আই ক্যান হ্যান্ডেল এভরি সিচুয়েশন, বুঝতে পেরেছো? তো এখানে দুটো প্রশ্ন ধরে যখন তুমি ইন্টারভিউ দিতে যাও, মানে দে মাস্ট হ্যাভ বিন আস্কড দিস টাইপ অফ কোশ্চেনস। একটা হচ্ছে এই কোশ্চেনটা যে হোয়াট ইজ ইয়োর ফাদার, এই কোশ্চেনটা ধরে হোয়াট ইজ ইয়োর ফাদার, এটা হচ্ছে একটা আমেরিকান ফ্রেজ, হোয়াট ইজ ইয়োর ফাদার। এটার মানে হচ্ছে যে তুমি কি বলবে, স্যার মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে স্যার মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ ইয়োর ফাদার, হোয়াট ইউ মিন, আমার বাবা কি, তা নয়। হোয়াট ইজ ইয়োর ফাদার কথার মানে হচ্ছে হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, মানে তোমার বাবা কি করে। এই জায়গায় তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, মনে করো ধরো আমার বাবা টিচার ছিলেন, আই ক্যান সে ব্রেভলি দ্যাট মাই ফাদার ইজ আ টিচার, বাট হি ইজ টু আ টিচার, সো হি পাসড অ্যাওয়ে ইন 2022, ইজ আ শর্ট পিরিয়ড 2022। তো যাই হোক, তো তোমার বাবা ধরো ফার্মার, তোমার বাবা ধরো কোনোভাবে তোমাকে পড়িয়ে মানুষ করেছে, সে হয়তো তথাকথিত সেভাবে কিছু করে না, মানে যেগুলো আমরা গর্ব করে বলতে পারি ডক্টর, লয়ার, টিচার, কিন্তু সেটাও তোমাকে যে ছেলেটা বলছে বা যে মেয়েটা বলছে যে মাই ফাদার ইজ আ ডক্টর, মাই ফাদার ইজ আ লয়ার, তোমাকেও সেই অ্যাটিটিউড নিয়ে যদি তুমি বলতে শেখো না, তবে তারা বুঝবে যে তুমি তোমার বাবাকে সেই সম্মানটা করছো যে নিরলস পরিশ্রম করে তোমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে, বুঝতে পেরেছো? তবে তুমি ওখানে স্কোরটা বের করে আনতে পারবে, বিশ্বাস করো। আর যদি তুমি লজ্জিত ভাবে বলো যে মাই ফাদার ইজ আ ফার্মার, মাই ব্রাদার ইজ আ পেজেন্ট, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ওরা বুঝে যাবে যে তুমি তোমার বাবাকে নিয়ে লজ্জিত, তুমি তোমার বাবাকে নিয়ে গর্বিত নও, তাহলে তোমাকে কি করে একটা ভালো সিচুয়েশন দিতে পারবে তোরা, যেখানে তাকে তুমি হ্যান্ডেল করতে পারবে, তাহলে তো ডিফিকাল্ট সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে ইন্টারভিউ মানে আমি কত নলেজের নয়, আমি কতটা মানুষ হিসেবে কতটা চলনসই, মানুষ হিসেবে কতটা আমি যে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারি, মানুষ হিসেবে কতটা মানুষকে সম্মান দিতে পারি, দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি হ্যাভ বিন শোন ইন ইন্টারভিউ, বুঝতে পেরেছো?
তো হোয়াট ইজ ইউর ফাদার কথা মানে হচ্ছে হোয়াট ডাজ ইউর ফাদার ডু, ঠিক আছে। আর একটা কোশ্চেন করে থাকেন ওনারা, সেটা হচ্ছে যে হোয়াট ইজ your discipline? উষা, আই এম সরি, কিন্তু এই প্রশ্নটা ভালো করে উত্তর দিও যখন ইন্টারভিউ, যদি কোনোদিন এই প্রশ্নটা সামনা করতে হয় তোমার, ঠিক আছে। হোয়াট ইজ ইয়োর ডিসিপ্লিন, ঠিক আছে। হোয়াট ইজ ইয়োর ডিসিপ্লিন, স্টুডেন্টসদেরকে যখনই জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ ইয়োর ডিসিপ্লিন, স্টুডেন্টস কি বলে জানো? যে আমি সকালবেলা উঠি, তারপরে মাঠে যাই, ওখান থেকে এসে পড়তে বসি। ইটস নট ইয়োর ডিসিপ্লিন ইয়ার। হোয়াট ইজ ইয়োর ডিসিপ্লিন কথার মানে, ইংরেজি মানে হচ্ছে what is your academic career? What is your academic career? What is your discipline কথার মানে হচ্ছে যে what is your academic career? ঠিক আছে, মানে তোমার একাডেমিক ক্যারিয়ার বর্ণনা করো। তুমি তখন বলবে যে I passed mathematics examinations in 2018, ঠিক আছে, then I move forward to, বা বাংলায় বলবে যে forward to HS, I completed my HS at 2020, now I move forward to for graduations for physics honors, chemistry honors, biology honors, বা ইংলিশ অনার্স, বা পাস, ঠিক আছে। বা তুমি যদি পড়া ছেড়েও দাও, তুমি বলবে না then I left my education, and then I left my study, এরকম বলবে, ঠিক আছে। যাই বলবে, যেটা সিচুয়েশনাল সেটা বলবে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এই দুটো কোশ্চেন যদি ইন্টারভিউতে আসে, তোমরা উত্তর দিতে পারবে তো? হ্যাঁ, পারবে তো সবাই? একদম। কি বলছো পল্লবী, কোনটার মানে কি ক্লিয়ার তো? বেশ, তাহলে ইন্টারভিউ সম্বন্ধে একটা ধারণা জন্মেছে না আজকে? আরো অনেক ইন্টারভিউ সম্বন্ধে কথা আছে, সেগুলো পরে বলবো। চলো এখন ক্লাসটা দিকে যাই। তাহলে এটা হোয়াট গেল, এটা তোমার অবজেক্টিভ ইংলিশে কিছু আসবে না, ঠিক আছে। তুমি যখন তুমি ইন্টারভিউ দিবে তখন এই প্রশ্নগুলো করা হয়, ঠিক আছে। তো এরপর দেখো, এরপর যেটা যাব সেটা হচ্ছে যে একটাই পড়ে রইলো, সেটা হচ্ছে কি না ওয়েজ। একটাই পড়ে রইলো, সেটা হচ্ছে কি না ওয়েজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টারভিউর জন্য নিশ্চয়ই নিশ্চয়ই গাইড করবো, ঠিক আছে, নিশ্চয়ই। আমি বললাম তোমাদেরকে গাইড করার জন্য অভাব হবে না, যা বলবে সেটাই গাইড করবো, সেটা নিয়ে আমার কোনো চাপ নেই। আচ্ছা, এরপর পড়ে রইলো একটাই জিনিস, সেটা হচ্ছে ওয়েজ। এটা ভালো করে শিখবে, এটা কোনো টুইস্ট আছে। দেখো, which is used, ঠিক আছে, which is used to indicate non-living things. Which is used to indicate non-living things, মানে যাদের প্রাণ নেই তাদের জন্য আমরা which ব্যবহার করি। যেমন ধরো আমি তোমাকে বলতে পারি যে, ধরো আমি যদি বলি যে which movie do you like most? non-living things কথা বলছে যাদের প্রাণ নেই তাদেরকে non-living things বলা হয়, বুঝতেছো প্রমাণ? দেখো, which movie do you like most, ঠিক আছে, মানে এখানে তাহলে which আমি কার জন্য ব্যবহার করলাম না, মুভির জন্য। বোঝা গেছে? আমি বলতেই পারি যে which movie do you like most। আমাকে যদি জিজ্ঞেস করা যে which movie do you like most, তো আমি এক কথায় বলবো যে Three Idiots। Three Idiots is one time my favorite, because আমি একটা জিনিস মনে আছে, whenever we are in the we are also teenager, so then the movie has been released, ঠিক আছে, then the movie has been released, and we did not know the movie was hit or the movie was legend or blah blah blah. 25th December the movie was released, and we got to know 27th December. আমরা দেখতে গেছিলাম 27 ডিসেম্বর, যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি মুভিটা দেখতে দেখতে, ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, বর্ডার কারো কাছে, বেস্ট কারো কাছে, আমার থ্রি ইডিয়টস খুব ভালো লেগেছিল, ঠিক আছে, তখনকার দিনে থ্রি ইডিয়টস। আরেকটা মুভি আছে, তোমাদেরকে পরে বলবো, সেটা একটু দেখে নিও। শাহরুখ খানের মুভি, কিন্তু স্বদেশ বলে একটা মুভি আছে, যদি কেউ পারলে একবার দেখে নিও, অসাধারণ মুভি,
ইউটিউবে পেয়ে যাবে ফ্রিতে। ঠিক আছে, তাহলে হুইচ মুভি ডু ইউ লাইক মোস্ট, তাহলে হুইচ এর পর আমি কি লিখলাম মুভি, তাহলে মুভিটার জন্য আমি কি লিখছি না তাহলে হুইচ। ঠিক আছে, এরপর ধর আমি বলছি যে দেখো নেক্সট রুলটা যেটা বলবো হুইচ নিয়ে সেটা কি, নাও হুইচ is used with person when we make selection। বলছে হুইচ কে আমরা মানুষের সাথে ব্যবহার করতে পারি। ঠিক আছে, হুইচ কে আমরা মানুষের সদস্য দেখেছো সবাই, দারুণ না, অসাধারণ রাখেছে। তো হুইচ কে আমরা মানুষের সাথে ব্যবহার করতে পারি যখন আমরা কি করব না সিলেকশন করব। সিলেকশন কথার বাংলা মানে হচ্ছে কি না নির্বাচন করব। এই যে সামনে নির্বাচন আছে, নির্বাচন করছো মানে কি তুমি একজনকে সিলেক্ট করছো, তুমি একজনকে প্রতিনিধি হিসেবে সিলেক্ট করছো, তখন তাকে বলা হয় নির্বাচন। যাই হোক, তাহলে এখানে কি এবার ধর একটা সেন্টেন্স লিখছি আমি যে হু ইজ your brother, who is your brother, who is your brother। ঠিক আছে, তো এই সেন্টেন্সটার মধ্যে কোনো ভুল নেই, বিশ্বাস করো who is your brother। কিন্তু যখন এর সঙ্গে আমি একটা অ্যাডিশনাল ওয়ার্ড ফ্রেজ যুক্ত করব যে who is your brother among them, তখন কিন্তু আমরা ভুল করে ফেলেছি। ধরো এখানে এতগুলো ছেলে একসঙ্গে জড়ো হয়ে আছে, ঠিক আছে, আমি বলছি যে এদের মধ্যে কে তোমার ভাই, তার মানে এতগুলোর মধ্যে থেকে আমি একজনকে নির্বাচন করছি, একজনকে সিলেকশন করছি। তাহলে যখনই সিলেকশন করব তখনই আমি আর হু ব্যবহার করব না, এখানে কি ব্যবহার করব না হুইচ। আমি এখানে বলবো যে হুইচ ইজ ইওর ব্রাদার অ্যামং देम, এদের মধ্যে কে তোমার ভাই। আরেকটা एग्जांपल দেখো এসেছিল এটা নিয়ে তোমার সিজিএল এ, সেই কোশ্চেনটা কি ছিল যে we have two telephone operators, dash of them do you want। বলছি আমাদের কাছে দুটো টেলিফোন অপারেটর আছে, এর মধ্যে আপনি কাকে চান। অপশন ছিল হু, অপশন ছিল হুম, অপশন ছিল which, অপশন ছিল that, না what। ম্যাক্সিমাম স্টুডেন্টস কি आंसर করেছে জানো হু, কিন্তু অ্যাকচুয়ালি কি হবে তোমরা বলো, এরপর এবার তোমরা বলো কি হবে যদি বুঝে থাকো তো। একদম সঠিক आंसर দিয়েছো which। which we have to telephone operators, dash of them do you want, তাহলে এখানে কি হবে না which of them do you want। এবার বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে তো। which of them, একদম very good, which of them do you want। ওকে ক্লিয়ার, বেশ ক্লিয়ার। তাহলে এই হলো ইন্টারোগেটিভ প্রোনাউন আমি কমপ্লিট করলাম। এরপর দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে একটা প্রোনাউন আছে, সেটা একটু শিখে দিই তাহলে কমপ্লিট মোটামুটি তোমাদের প্রোনাউন। ঠিক আছে, এই দেখো এটা ভালো করে বুঝবে এটা যখন পড়ছি। বলছে ইচ, এভরি, ইদার, নিদার, এনি, নান, এইগুলোকে আমরা কি বলে থাকি না ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তোমার বোঝার দরকার নেই যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলে, কোনগুলো উদাহরণ কিচ্ছু বোঝার দরকার নেই, শুধু ইচ, এভরি, ইদার, নিদার, এনি, নান এটা বুঝলেই হবে। ঠিক আছে, বলছে এবার দেখো সারা জীবন এগুলো নিয়ে আমাদের মধ্যে কনফিউশন থাকে, কিন্তু আজকের উপরে কোনো কনফিউশন তোমাদের রাখবো না, পুরো সব কনফিউশন দেখো আজকে মিটে যাবে। বলছে ধরো ইচ অথবা এভরি অথবা ইদার অথবা নিদার, এর মানে হয় ইচ না হলে এভরি না হলে ইদার না হলে নিদার, কিছু একটা বসানো মানে এইগুলোর মধ্যে। এবং এর পরে যদি কোনো নাউন বসে সেই নাউনটা কিন্তু অলওয়েজ কি হবে না সিঙ্গুলার। একটা एग्जांपल দেখো নিচেই দিয়েছি, কি লিখেছি each student in the class is obedient। ভালো করে বোঝো এখানে কি লিখেছি ইচ,
ইচ এর পরে কি লিখেছি স্টুডেন্ট, স্টুডেন্টটা কি না নাউন, এবং এই নাউনটা কি না সিঙ্গুলার, the class is obeying। 2 নাম্বার রুলসে বলেছি দেখো এখানে কি যে ইচ এভরি ইদার নিদার এনি নাউন যে কোনো একটা কিছু বসে গেল, এবং তারপরে ডিরেক্ট যদি নাউন না বসে যদি অফ দা বসে এবং তারপরে যদি কোনো নাউন বসে সেই নাউনটা কিন্তু মাস্ট বি কি হবে না প্লুরাল, সেটা কি হবে না প্লুরাল। এবং দেখো এখানে কি লিখেছি ইচ অফ দা স্টুডেন্টস, দেখো ইচ এর পরে এখানে কি বসেছে না অফ দা, এই ফ্রেজটা বসেছে, তারপরে দেখো যে নাউন ব্যবহৃত হয়েছে এখানে নাউন, সেটা কি না প্লুরাল। ঠিক আছে, ইচ অফ দা স্টুডেন্টস ইন দা ক্লাস ইজ গোইং ফর এক্সকারশনস, তাহলে এখানে দেখো কি লিখলাম না স্টুডেন্টস। কিন্তু একটা জিনিস দেখো স্টুডেন্টস, যে আমি এখানে স্টুডেন্ট লিখি অথবা স্টুডেন্টস লিখি, it doesn't matter, the verb remains singular, whatever the noun is being singular or plural, it doesn't matter, the verb remains singular। তার মানে হচ্ছে নাউনটা তোমার সিঙ্গুলারই হোক অথবা প্লুরালই হোক, ভার্বটা দেখো এখানেও ইজ এখানেও ইজ, মানে ভার্বটা কি না ভার্বটা দুটো জায়গাতেই সিঙ্গুলার। তাহলে 3 নাম্বার রুলসটা কি, 3 নাম্বার রুলস হলো the verb remain singular। এক্ষুনি প্রশ্ন আসবে কিছু জনের যে স্যার এখনো ক্লিয়ার হয়নি, ওই জন্য আমি জিনিসটাকে আবার রিপিট করে দিচ্ছি, চুপ করে শুনবে, এখন কোনো মেসেজ করবে না। ইচ এভরি ইদার নিদার এনি নান এদের পরেই যদি কোনো নাউন বসে সেই নাউনটা কি হবে না সিঙ্গুলার। যেমন দেখো ইচ এর পরে কি লিখেছি স্টুডেন্ট, সেটা হচ্ছে সিঙ্গুলার। ইচ এভরি ইদার নিদার এর পরে যদি একটা অফ দা বসে এবং তারপরে যদি কোনো নাউন বসে সেই নাউনটা কি হবে না প্লুরাল। দেখো ইচ এর পরে অফ দা দিয়েছি, তারপরে দেখো স্টুডেন্ট দিয়েছি, সেটা কি লিখেছি না স্টুডেন্টস। কিন্তু নাউন সিঙ্গুলারই হোক অথবা প্লুরাল হোক, হোয়াটএভার দ্য নাউন ইজ সিঙ্গুলার অর প্লুরাল, দ্য ভার্ব রিমেইনস সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে নাউন সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক, ভার্বটা দেখো এখানেও ইজ এখানেও ইজ, তার মানে কি সিঙ্গুলার। এবার বুঝতে পারলে হোয়াট ইজ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার তো? এরপর আমি যাব কোশ্চেন আনসারে, যেরকম কোশ্চেন আনসার তোমাদের আসতে পারে কিছু এক্সারসাইজ। ঠিক আছে, এবং এই এক্সারসাইজ গুলো আজকে তোমরা কিছু করতে পারো অথবা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এখানে কি আছে, লেট ইউ এন্ড আই গো টু প্লে, কি হতে পারে এটা তোমরা তো বলতেই পারবে। ইজটা ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, যেমন ইজ ওয়াজ হ্যাজ এরা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। বোঝা গেছে কোন লোকে? চলো সব ক্লিয়ার তো? ক্রিস্টাল ক্লিয়ার। চলো দেখো লেট ইউ এন্ড আই গো টু প্লে, আমরা কি জানি লেট এর পরে অবজেক্টিভ কেস অফ প্রোনাউন বসে। দেখো লেট এর পরে এখানে কি বসেছে ইউ, ইউটা তো ধাঁধা, কেন ইউ এর এই ইউটা সাবজেক্টিভও যা অবজেক্টিভও তো তাই, সেম জিনিস তো। তাহলে ইউটাকে দেখে আমি বুঝতে পারছি না সাবজেক্ট, এটা তাহলে অবজেক্টিভ বসেছে, কিন্তু আইটাকে দেখে আমি বুঝতে পারছি এটা সাবজেক্টিভ বসেছে। তাহলে আই এর পরিবর্তে কি হবে? ভেরি গুড শিল্পা, এটা হবে মি, মানে এটা অবজেক্টিভ কেস অফ প্রোনাউন। তাহলে লেট ইউ এন্ড মি গো টু প্লে, তখন হলো আনসারটা কারেক্ট। বোঝা গেছে? দেখো নেক্সট, দেয়ার ইজ ক্লোজ রিলেশনস বিটুইন হি এন্ড আই, এখানে বিটুইনটা কি না, এখানে বিটুইনটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনের পর আমরা কি বসাই না অবজেক্টিভ কেস অফ প্রোনাউন। তাহলে হি এর অবজেক্টিভ কি হবে হিম, আই এর অবজেক্টিভ কি হবে মি। তাহলে কারেক্ট সেন্টেন্স হবে এটা, দেয়ার ইজ ক্লোজ রিলেশন বিটুইন হিম এন্ড মি। ঠিক আছে, নেক্সট দেখো, neither of these four vehicles will do, এখানে জিনিসটাকে আমি একটু তোমাদেরকে বোঝাতে চাই। ঠিক আছে, দেখো এই যে আছে ওয়ার্ডটা, যে তোমার neither, আর কি আছে না না, neither এবং না। ঠিক আছে, এই দুটোর মধ্যে মিল কোথায় জানো না, both show something negative, অর্থাৎ দুটোই কি শো করে নেগেটিভ জিনিসকে শো করে। নিদার থাকলেও সেন্টেন্সটা নেগেটিভ, নান থাকলেও সেন্টেন্সটা নেগেটিভ। এরপর নিদার কখন ব্যবহৃত হয়, নিদার ইজ ইউজড উইথ টু,
আর নান ইজ ইউজড উইথ মোর দ্যান টু। নিদার ব্যবহৃত হয় দুটোর মধ্যে, আর নান ব্যবহৃত হয় দুয়ের অধিকের মধ্যে। আমি যদি বলি ড্যাশ অফ দ্য টু ব্রাদার্স হ্যাজ কাম, আবার যদি বলি ড্যাশ অফ দ্য 5 friends are present in the hall। তো এখানে কি আছে? এখানে আছে টু, তাহলে কি বসবে? নিদার। এখানে আছে 5, তাহলে কি বসবে? না। এরপর এই জায়গায় চলে এসো, এখানে কি ছিল? এখানে ছিল তোমার 4 vehicles, তাহলে নিদারের পরিবর্তে কি হবে? না না। এই তিনটের মধ্যে কোনো কনফিউশন থাকলে একটু আমায় জানাও, ঠিক আছে? এই তিনটের মধ্যে কোনো কনফিউশন থাকলে একটু আমায় জানাও। নেই তো? একদম, চলো, থ্যাংক ইউ। এবার বলছে এনি ওয়ান অফ দ্য টু গার্লস ক্যান সলভ দিস পাজল। এটার জন্য একটা আমি তোমাদেরকে জিনিস দেখাচ্ছি। দেখো, এই যে ইদার আর এনি, এদের মধ্যে পার্থক্য কোথায়? না, এই দুটোই কি শো করে? পজিটিভ থিংস। বোথ শো সামথিং পজিটিভ, মানে দুটোই কোনো পজিটিভ জিনিসকে চুজ করে, মানে হ্যাঁবাচক সেন্টেন্সে ব্যবহৃত হয়। either is used with two, any is used with more than two। either কি না দুটোর মধ্যে, আর দুয়ের অধিক হলে হচ্ছে কিনা any। এরপর যদি বলি ড্যাশ অফ দ্য টু সিস্টার্স হ্যাজ ডান, আবার যদি বলি ড্যাশ অফ দ্য 3 girls will dance tonight। তাহলে এখানে দেখো ড্যাশ অফ দ্য টু সিস্টার্স মানে টু আছে, তাহলে এখানে কি হবে? নিদার। আর এখানে কি আছে? 3 আছে, তাই এখানে হবে কি? না না। তাহলে এবার এখানে আসবো, টু গার্লস আছে, তাহলে টু গার্লস থাকলে এখানে কি হবে? এখানে হবে ইদার, যে ইদার অফ দ্য টু গার্লস। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? বেশ, চলো নেক্সট। বলছে নান অফ দ্য টু গার্লস। এবার তোমরা বলো এটার কি আনসার হবে। এবার তোমরা বলো 5 নম্বরের আনসার, 5 নাম্বার পয়েন্ট করে আনসার করবে। এই যে কোশ্চেন নাম্বার 5, তোমরা আনসার দাও। নান অফ দ্য টু গার্লস কুড কমপ্লিট দ্য জব। এবার তোমরা আনসার দাও। তোমাদের কোথায় বাড়ি গো? আমার তো বাড়ি বর্ধমানে, প্রচন্ড গরম পড়ে গেছে। তোমাদের গরম পড়েছে? সবাই তো ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে, রাইট? একদম নিদার হবে। এটা কি হবে? না নিদার, ঠিক আছে। It was me who telephoned you yesterday. হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া, পুরুলিয়া, মেদিনীপুর, বীরভূম। স্যার বারোয়ানে কোথায়? তোমার বারোয়ান? বারোয়ানে বিবেকানন্দ কলেজ। বোলপুর, আচ্ছা। বাঁকুড়া, বীরভূম, দুর্গাপুর। দুর্গাপুর মানে তো কাছাকাছি। এবার তোমরা এতগুলো যে জায়গা লিখলে, আই হ্যাভ গন এভরি প্লেস, আই হ্যাভ গন এভরি প্লেস, সব জায়গায় গেছি এবং পুরী এসেছি একবারে। পুরুলিয়া অলসো, পুরুলিয়াতেও গেছি। কনকনে ঠান্ডায় গেছি, বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, তো সেই সময়তেও গেছি।
বালুরঘাট, বালুরঘাট যাইনি, কিন্তু আমি রায়গঞ্জ গেছি আর মালদা গেছি। বালুরঘাটটা কোথায় মাঝে পড়ে। কুচবিহারটা যাইনি। এটা হচ্ছে গঙ্গাসাগর, রানীগঞ্জ। রানীগঞ্জ তো গেছি, মানে পড়াতে যাইনি, এমনি গেছি। বাগনান, বনগাঁ, বনগাঁ যায়নি। অথবা বর্ধমান, বাহ, বর্ধমানে এগুলো সব মিল করে দিয়েছে। চলো, বনগাঁ যায়নি। চলো, দার্জিলিং। আরে বিশ্বজিৎ, দার্জিলিং ইনভাইট করো, যাবো তোমার বাড়ি, তাহলে আমার হোটেল ভাড়া লাগবে না আবার কি। খানাকুল, খানাকুল মানে হচ্ছে তার ইয়ের কাছে, তোমার আরামবাগের কাছে। বসিরহাট, বসিরহাট যায়নি। মায়াপুর যাওয়ার খুব ইচ্ছা আছে। তোমার নাম পর্ণা বিশ্বাস। মায়াপুর, পান্না, মায়াপুর যাওয়ার ইচ্ছা খুব আছে। চলো, এখানে কি আছে, ইট ওয়াজ মি, তাহলে এটা কি হবে, ইট ওয়াজ আই। ঠিক আছে, ইট ওয়াজ আই। কৃষ্ণনগর গেছি একবার, কৃষ্ণনগর গেছি, নদিয়ার কল্যাণী গেছি, রানাঘাট গেছি। তোমাদের কোথায় বাড়ি? বনগাঁ, আম খেতে। আমাদের বাগান আছে ও মাথায়, ভালো তো, বিশাল ব্যাপার। আম যদি ফ্রিতে পাওয়া যায় তাহলে সেটা তো কি বলবো। হ্যাঁ, এটা কি হবে না, ইট ওয়াজ আই হবে, বিকজ ইজ আমার ওয়াজ ওয়্যার। দেখো, এটা আমি শিখিয়ে দিচ্ছি। যদি ওয়ান সাবজেক্ট হয়, এর পজেসিভ কেস কি হবে না, ওয়ান্স। তাহলে এখানে কি হবে, ওয়ান শুড হবে, ইজ হবে না, এটা হবে ওয়ান্স। মাই ফাদার ডাজ নট লাইক মি গোয়িং টু দ্য পিকচার, এটা মাই গোয়িং টু দ্য পিকচার। ঠিক আছে, আর আছে নাকি কোশ্চেন? এই কোশ্চেন গুলো তোমরা করে নিয়ে আসো, নাকি না আমি বলেই দিলাম, তাহলে এই প্রতি পুরানো ক্লাস নেই, এই প্রতি পুরানো ক্লাস নেই। দেখো, আই হু ইজ ইয়োর ফাদার, এটা হবে আই হুম অ্যাম ইয়োর ফাদার। কেন হবে শিখিয়ে দিচ্ছি। দেখো, এখানে হু যদি বসে, হু এর আগের ওয়ার্ডটাকে দেখে পরের ভাবটা পরিবর্তন হয়। তাই কি হবে, আমার বাড়ি বর্ধমান বললাম না, আই মানে একবারে হেডকোয়ার্টার, বর্ধমান হেডকোয়ার্টার, মানে বর্ধমান তো বর্ধমান শহরেই বাড়ি। ঠিক আছে, হ্যাঁ, 2 নম্বরটা বলে দিচ্ছি। এবার এটা তোমরা বলো, এটা তোমাদের জন্য। আই হি এন্ড ইউ মাস্ট হেল্প দ্য পুয়ার ম্যান, এটা তোমরা বলবে। 10 নম্বর কোশ্চেনের উত্তর তোমরা দেবে। 10 নম্বর কোশ্চেনের উত্তর তোমরা দেবে। 2 নম্বরটা বলে দিচ্ছি। 3-2-1 বলে কিছু হয় না, 2-3-1 হয়। 2-3-1, একদম, ভেরি গুড। 2-3-1, আই হি এন্ড ইউ, তাহলে এখানে কি হবে, ইউ হি এন্ড আই। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এই বিশ্বাস মন্ডল, তোমার কত নম্বর প্রবলেম? 3 নম্বর প্রবলেম। ওয়েট করো, বিশ্বাস, বিশ্বাস রাখো। ঠিক বিশ্বাসের উত্তর আমি বিশ্বাসের সাথেই দেবো। ঠিক আছে, এবার তোমরা বলবে ইয়োর স্টেট ইজ রিচ বাট মাইন ইজ পুয়ার, এটা কি হতে পারে? এগুলো সব পড়িয়েছি তোমাদেরকে, এটা তোমরা আনসার দিতে পারবে। এটা মাইন হবে না, এটা কি হবে, পজিটিভ অ্যাডজেক্টিভ, মাই ইজ। আচ্ছা, 2 নম্বর 3 নম্বর ডাউট ক্লিয়ার করি, না হলে ওরা বিশ্বাস রাখতে পারছে না আমাদের উপর। 2 নম্বর কি ছিল দেখি একবার। Here there is close relation between he and I, দেখো এখানে বিটুইনটা হচ্ছে কি না, প্রেপজিশনস। আমরা কি বলেছি না, প্রেপজিশনের পরে আমরা সাধারণত অবজেক্টিভ কেস অফ প্রোনাউন বসাই। তাহলে অবজেক্টিভ কেস অফ প্রোনাউন এখানে কি হবে, হিম, আর এখানে হবে মি। neither of these 4 vehicles, দেখো 4টে বলেছে, 4 এর ক্ষেত্রে আমরা neither ব্যবহার করব না, 2 হলে neither, তাহলে এখানে কি বলবো, না। বোঝা গেল? বিশ্বাসের বিশ্বাস দেখেছি।
বিশ্বাস, তোমার বিশ্বাস রাখতে পেরেছি তো? চলো, বলছে ভিনা ইজ থিনার দ্যান ইদার অফ আর ফোর সিস্টার। এবার তোমরা বলো। ঠিক আছে, এবার তোমরা বলো। 9টা একবার ক্লিয়ার করে দাও। ঠিক আছে, এটা তোমরা বলবে, এটা শিখিয়েছি আমি। ভিনা ইজ থিনার দ্যান ইদার অফ আর ফোর সিস্টার। দেখো ফোর সিস্টার আছে, তাহলে ইদার হবে কেন? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। দাঁড়াও, যারা হর্টিকালচার তাদের নাম করতেই হবে। যেমন ধরো গৌতম বলছে, অনামিকা বলছে, অনুপম বলছে, আরেকজনের নাম নেই, রিপ্লে বলছে, প্রলয় বলছে, তারপর হচ্ছে শেখার। ওকে, খুব ভালো, খুব ভালো। এনি, তাহলে ভিনা ইজ থিনার দ্যান ই, এখানে কি হবে? এনি, ইদার হবে না, এনি। ইচ মেম্বার এন্ড ইচ ওয়ার্কার হ্যাজ গিভেন देयर কনসেন্ট। দেয়ার হবে না, এটা হবে হিজ। জানবে ইচ, এভরি, ইদার, নিদার, এনি, নান থাকলে এদের পর যে পজেসিভ কেসটা বসে সেটা কি না, সেটা হচ্ছে একটাই বসে, হিজ। ঠিক আছে, পুরো প্রোনাউন ক্লাস কমপ্লিট। ঠিক আছে, আর বলার কিছু নেই। যতটা পেরেছি তোমাদেরকে সাবধানে গুছিয়ে ক্লাসটা করেছি দুদিন ধরে, যাতে একটা স্টুডেন্টস এমন ভাবে বাড়ি ফিরতে না পারে যে আমরা এখানে অ্যাডমিশন তো নিলাম কিন্তু সে বুঝতে পারলাম না, এই যেন ফিলিংস না হয়। বিকজ আমি জানি। ঠিক আছে, ওকে ওকে, কোনো ব্যাপার না হতো। ঠিক আছে, কিন্তু আমি জানি যে বিভিন্ন সেকশন থেকে স্টুডেন্টসরা এসেছে, সবাই যে ইংলিশে বিশাল পারদর্শী হবে তা নয়। তার জন্যই এতটা গুছিয়ে এতটা ধরে ধরে আমাকে ক্লাসটা করাতে হয়েছে। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ এভরিওয়ান। এর পরের দিনের ক্লাসটা আমি অ্যানাউন্স করে দিচ্ছি, এর পরের দিনের ক্লাসটা কি আছে। ঠিক আছে, এর পরের দিনের যে ক্লাসটা আছে সেটা হচ্ছে যে তোমাদের এর পরের দিনে তোমাদের ক্লাসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ওকে। চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, রাম রাম, থ্যাংক ইউ।